তৎকালীন আমেরিকার শিকাগো শহর সহ বিভিন্ন শহরের রুটি শ্রমিক কর্মচারীরা, বিভিন্ন ওয়ার্কশপের কর্মচারীরা, বিভিন্ন মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কর্মচারীরা শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে 1886 সালের 1 মে তারিখে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক বিক্ষোভের ডাক দেয়। সেই শ্রমিক বিক্ষোভে তৎকালীন প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশে সাধারণ শ্রমিক কর্মচারীদের উপর পুলিশের নির্যাতন চলে, নির্বিচারে গুলি চালায় পুলিশ বাহিনী। সেখানে আমাদের 5 থেকে 7 জন শ্রমিক নেতা, শ্রমিক কর্মচারীরা নিহত হন। আজকে বন্ধুগণ, তাদের সেই রক্তদানের মধ্য দিয়ে 1890 সালে তৎকালীন জেনেভা কনফারেন্সের মাধ্যমে গোটা বিশ্বের শ্রমিক কর্মচারীদের 8 ঘন্টা কর্মসংস্থান নির্ধারণ করা হয়। শ্রমিক কর্মচারীরা 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা বিশ্রাম করবে, 8 ঘন্টা তাদের সংসারের যাবতীয় কর্মকাণ্ড করবে। দুঃখজনক হলেও সত্য, আজকে 139 বছর পরে হলেও এদেশের শ্রমিক কর্মচারীরা সেই 8 ঘন্টা সময় কিন্তু আজও পায়নি। আজও শ্রমিক কর্মচারীদের কর্মঘণ্টা নির্ধারণ করা হয় না। আজও বিভিন্ন প্রতিষ্ঠানে এই মহান মে দিবসেও তাদেরকে ছুটি দেওয়া হয় না। যে দিনটি সারা বিশ্বে একটা দিন হিসাবে এই মহান মে দিবস শ্রম দিবস হিসাবে পালিত হয়, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দিনটি সরকারিভাবে ঘোষণা করা হয় সরকারি ছুটির দিন। এই দিনেও আমার শ্রমিক কর্মচারীরা যদি চাকরি না করে, এদিনেও আমার শ্রমিক কর্মচারীরা যদি চাকরিতে যোগদান না করে, তাদেরকে অনুপস্থিত করা হয়, তাদেরকে হাজিরা কাটা হয়, তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়। আজকে 139তম মহান মে দিবসে দাঁড়িয়ে আমি প্রশাসনের হুঁশিয়ার করে বলতে চাই, আজকের পর থেকে কোনো শ্রমিক কর্মচারীদেরকে যদি হয়রানি করা হয়, কোনো শ্রমিক কর্মচারীদের উপর যদি নির্যাতন করা হয়, কোনো শ্রমিক কর্মচারীদের হাজিরা কর্তন করা হয়, বেতন কর্তন করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে কঠোর ভূমিকা, কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি। বন্ধুগণ, আমি পরিশেষে বলতে চাই, আজকের এই সভা সমন্বিত করার জন্য আমাদের মাঝে সম্মানিত প্রধান